এ হুজাইফা হয় না ভাইয়া নিবেন না? ও দাও আমি জীবনে টাকার কথা বুঝি না। তুই প্রাইভেট পড়াইলে তো ভাইয়া আমি দিছি 800 টাকা। ও আচ্ছা আচ্ছা আমার যে কোনো কথা নিয়ে যেতে হবে। আমি কোলাবারে 200 টাকা পাই সাইড থাকলে নিয়ে যেতে হবে। এ মাইসের নামে খারাপ করো এ 200 টাকা সম্পদ দুষ্টামি করে নিয়ে যেতে হবে। ভাইয়ের কাছে সব বড় বড় নোট ছোট নোট নাই না ছোট নোট থাকে ভাই আপনি পাঁচটা ব্যাচে এখানে স্টুডেন্ট কেমন অনেক স্টুডেন্ট বসার জায়গা নাই স্যার মেয়েদের আছে ঠিক আছে দুই একজন মাঝে মাঝে বসে মেয়েদের আছে জায়গা থাকে না। ঠিক বলছি না ভাইয়া? আচ্ছা লেভেলের ফিলিংস কত নম্বর এটা এটা হলো যে 27 টাকা বলছো আর 25 টাকা। তুই 26 নম্বর ও একটা 25 26 27। কোশ্চেন তো কোশ্চেন পিডিএফ এ সব আছে ভাই আমাদের টাইম আছে এটা বাসা। ভাই পিডিএফটা কই আমার দেখা না কত নতুন গ্রুপে নতুন জয়েন হয়েছে না আমি এই যে আজকের ক্লাসের পরে এই সপ্তাহে প্রথম যত ক্লাস হয়েছে সব পিডিএফ আজকে রাতে দিন এখন তুমি দেখতে পারো সব ওজাইফার তুই যখন পিডিএফ করতেছস আমি তো বাসায় যাব বুঝছিস তুই যদি পুরাটা নোট না পুষোস ব্যাক দেওয়ার পরে দেখিস তোর আমি কি করি তুই আমার খুব জ্বালাইছিস এই দিয়ে দেখ কালকে আমার খাতা থেকে একটা কুমড়ো তুলে নিছিল ওই শিওর অল টাইম শিওর এই খাতা জমে নাই ওটা আমি শিওর এমন একটু বুঝাই দেয় আমি এখন প্রশ্ন তুলতেছি যাতে পরে না প্রশ্ন তোলা না হয় ও বাসায় যাই তুলা হয় না। হওয়া বেটা তুই আবার বলো। হ্যাঁ তো আসলেই হয় না এই শুনুন কি জানা বলছিস ভাই এসব দিছে এর করছিলি হ্যাঁ শোনো ক্যামেরাটা একটা প্রশ্ন করো খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ব্যাপক রিলেটেড প্রশ্নটা কি বলছে দেখো বলছে কোনো নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনে বিশুদ্ধ অক্সিজেন নিঃসরিত হতে সময় লাগে 80 সেকেন্ড এবং একই অবস্থায় সমান আয়তনে 20% ওজন মিশ্রিত অক্সিজেন নিঃসরিত হতে সময় লাগে 84 সেকেন্ড ওজনের আণবিক ভর নির্ণয় করো। তাহলে দেখো এখানে হচ্ছে আমাদের কি একটা হচ্ছে আমাদের শুধু অক্সিজেন গ্যাস ওকে তাহলে এইটার নিঃসরণ সময়টা কত 80 সেকেন্ড ওকে আর আরেকটা হচ্ছে আমার অক্সিজেন এবং ওজোন গ্যাসের একটা মিশ্রণ নিলাম আমরা এটাকে আমরা বলি মিক্সচার ওকে একটা গ্যাস মিশ্রণ এইটার নিঃসরণ সময় দেওয়া আছে কত 84 সেকেন্ড ওকে আচ্ছা এখন আমরা লিখতে পারি না অক্সিজেন গ্যাসের ব্যাপন হার ডিভাইডেড বাই এই গ্যাস মিশ্রণটার ব্যাপন হার সমান কি লেখা যায় রুট ওভার এই গ্যাস মিশ্রণটার আণবিক ভর ভাগ কি অক্সিজেন গ্যাসের আণবিক ভর লেখা যায় যেহেতু ব্যাপন হারের সাথে আণবিক ভরের সম্পর্কটা কেমন বর্গমূলের ব্যস্ততা আচ্ছা এখন লক্ষ্য করো আমরা আবার এইটা জানি যে ব্যাপন হারের সাথে সময়ের সম্পর্কটা কেমন শুধু ব্যস্তানুপাতিক তাহলে আমরা কি লিখতে পারি লিখতে পারি আমরা লিখতে পারি এখানে পি মিক্স ভাগ হচ্ছে কি পি অফ অক্সিজেন যেহেতু ব্যাপন হারের সাথে সময় কি ব্যস্তানুপাতিক ভাবে সম্পর্কিত আচ্ছা সমান রুট ওভার এখানে লিখতে পারবো এম মিক্স ভাগ হচ্ছে এম অফ অক্সিজেন এবার বলো তো এই মিশ্রণের আণবিক সময় কত দেওয়া আছে 84 বসায় দাও 84 অক্সিজেনের সময় কত দেওয়া আছে 80 এবারে কাছে রুটটা উঠানোর জন্য এটাকে স্কয়ার করব সমান এখানে পাচ্ছি আমরা m মিক্স ভাগ হচ্ছে কি m অক্সিজেন কত বলো তো 32 এখান থেকে m মিক্সটা চলে আসবে দেখো এটা আণবিক ভরটা কত এটা 35.42 আসবে হিসাব করলে এটা আসবে এখানে ওকে এগুলো কেমন হচ্ছে কেমন লাগবে না আমাদের এবার দেখো কয়েকদিন আগে আমি তোমাদের কি কিন্তু শিখাইছিলাম যে একটা গ্যাস মিশ্রণের আণবিক ভর কিভাবে নির্ণয় করে আমরা এটা শিখছি কিন্তু ক্লাসে তাহলে একটা গ্যাস মিশ্রণের আণবিক ভর কিভাবে নির্ণয় করতাম ধর আমাদের
গ্যাস মিশ্রণে এখন কয়টা গ্যাস আছে? দুইটা গ্যাস, একটা হচ্ছে অক্সিজেন গ্যাস আর একটা হচ্ছে আমাদের ওজোন গ্যাস। তাহলে আমাদের গ্যাস মিশ্রণের আণবিক ভর নির্ণয়ের সূত্রটা কি ছিল? অক্সিজেন গ্যাসের মোল ভগ্নাংশ ইনটু অক্সিজেন গ্যাসের আণবিক ভর প্লাস ওজোন গ্যাসের মোল ভগ্নাংশ ইনটু ওজোন গ্যাসের কি আণবিক ভর। এখন মিশ্রণের আণবিক ভর আমরা এখানে পেয়ে গেছি 35.4, এটা আমরা একটু বসাই। এবার লক্ষ্য করো এখানে কি বলছে? 20% ওজোন মিশ্রিত। তাইলে এই ওজোন এবং অক্সিজেনের গ্যাস মিশ্রণের মধ্যে ওজনের পার্সেন্টেজটা কি? 20%। এই পার্সেন্টেজ দিয়ে কি বোঝায়? মোল ভগ্নাংশ বোঝায়। এই পার্সেন্টেজের মিনিং কি? মোল ভগ্নাংশ। তাহলে সেটা কত পার্সেন্ট? 20%। তাহলে ওজোন যদি 20% থাকে তাহলে অক্সিজেন থাকে কত পার্সেন্ট? 80%। এবং দুটো মিলে 100% হতে হবে। তাহলে অক্সিজেনের মোল ভগ্নাংশ হচ্ছে 80%, দ্যাট মিন্স হচ্ছে 0.8 ইনটু অক্সিজেনের আণবিক ভর কত? 32 প্লাস ওজোনের পার্সেন্টেজটা কত? 20%, মানে হচ্ছে 0.2 ইনটু ওজোনের আণবিক ভর। তাহলে এখানে আমরা ওজোনের আণবিক ভরটা বের করব। এটা 48 আসবে। ঠিক আছে, এই অঙ্কটা কিন্তু বুয়েটে আসছে। এই অঙ্কটা কিন্তু বুয়েটে আসে না, বেশি দিন আগে 4-5 বছর আগে আসছে। হ্যাঁ আচ্ছা, বরাবর 48 আসে নাই, না সমস্যা নেই, কোনো ইস্যু নেই। কত আসছে? 49.1। আচ্ছা ঠিক আছে। এটা কি আসলে অ্যাকচুয়াল? এমনি তো ওজনের আণবিক ভর আসলে 48, O3 না 348। বাট তারপরে ডেটা যাই থাক, এটা কোনো বড় ইস্যু না। আবার হিসাব করে আনসারটা আসে। একটা খাবার দিয়ে দিচ্ছে 48 ক্লিয়ার? বুঝছি ম্যাথ ইজি। তো নেক্সট ওয়ান, এটা তোমার করছি এটা আমরা করছি, এটাও করছি, ভাই আমি কি এটাও করছি আমরা একদিন। এটা তোমরা পারবা, এটা সহজ না। তো এই ম্যাথটা করবো না, এটা আসো। এই দিকে পিডিএফ দিয়ে কোনো অঙ্ক করছিলি না এটা সব কত আছে তাহলে ভাই এতগুলো আইডিয়া কত মেলা তো বলা আছে এইচডা কত ছিল ডেটা তো ছিল এইচডা তো দুটো ছিল ভাই না না ওইটাও চলো, এই কোশ্চেনটা পরে এটা তোমাদের পিডিএফ আসার সম্ভাবনা আছে, এবং এটা তোমাদের এসএসসি এর উপর আসার সম্ভাবনা আছে। আর কি বলছে? একটি 25 সেন্টিমিটার দীর্ঘ কাচনলের বাম দিকের মুখে HCl গ্যাস এবং ডান দিকের মুখে অ্যামোনিয়া গ্যাস একই সময়ে প্রবেশ করালে বাম দিক হতে কত দূরত্বে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া সৃষ্টি হবে? ওকে, তো এখন দেখো, মনে করো তুমি হচ্ছে এরকম একটা কাচনল নিছো, এই কাচনলের দৈর্ঘ্য কত? 25 সেন্টিমিটার। তুমি এই কাচনলের বাম প্রান্তে তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিডকে হাইড্রোক্লোরিক অ্যাসিড গ্যাসকে তুমি ব্যাপিত হইতে দিছো, আর তুমি ডান প্রান্তে অ্যামোনিয়া গ্যাসকে তুমি কি ব্যাপিত হইতে দিছো। আচ্ছা, এখন আমরা জানি যে গ্যাসের আণবিক ভর কম তার ব্যবহার বেশি, আর যে গ্যাসের আণবিক ভর বেশি তার ব্যবহার কম। তাহলে আমাকে বলো HCl এবং অ্যামোনিয়ার মধ্যে আণবিক ভর কার বেশি? HCl এর বেশি। তাহলে HCl একটু কম হারে ব্যাপিত হবে, এর ব্যবহার কম হবে। ওকে, তাই এই HCl গ্যাসটা নলের ভিতরে কি একটু কম দূরত্ব অতিক্রম করবে না, যেহেতু ব্যবহার কম। আর অ্যামোনিয়া গ্যাসের যেহেতু আণবিক ভর কম, এখানে এটার ব্যবহার বেশি, এই জন্য এটা নলের ভিতরে একটু বেশি দূরত্ব কি করবে? অতিক্রম করবে। ঠিক আছে, এখন আমরা ধরে নেই যে HCl গ্যাস 1 সেন্টিমিটার দূরত্ব ব্যাপিত হয়েছে। তাহলে বলো তো অ্যামোনিয়া গ্যাস কতটুকু দূরত্ব ব্যাপিত হবে? 25 মাইনাস x সেন্টিমিটার ব্যাপিত হবে। ওকে, এবং দেখো তাহলে এই নলের বাম প্রান্ততে 1 সেন্টিমিটার দূরত্বে কি দুইটা গ্যাস মিলিত হবে না? মিলিত হবে। যখন তারা মিলিত হবে তখন এই বিক্রিয়াটা সংঘটিত হবে,
অ্যামোনিয়া প্লাস HCl কি পাওয়া যাবে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং অ্যামোনিয়াম ক্লোরাইডের কি তৈরি হবে সাদা ধোঁয়া সৃষ্টি হবে এবং আমাদেরকে ম্যাথ করে এই x এর মানটাই বের করতে বলা হচ্ছে এখন লক্ষ্য করো আমরা জানি আমরা কি জানি দেখো আমরা জানি এবার একটা 9 এর বইছে হ্যাঁ ছিল সেম NH3 হচ্ছে তাহলে আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন হার দেখো কি লিখতে পারি অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন হার ভাগ HCl গ্যাসের ব্যাপন হার সমান কি হবে রুট ওভার HCl গ্যাসের আণবিক ভর ভাগ হবে অ্যামোনিয়া গ্যাসের আণবিক ভর ওকে আচ্ছা এবার তোকে পড়াইছিলাম না ব্যাপন হার দূরত্বের সমানুপাতিক ব্যাপন হার সমান আমরা কি করছিলাম অতিক্রান্ত দূরত্ব বাই সময় মনে আছে না মনে আছে আচ্ছা তাহলে আমাকে বলো অ্যামোনিয়া গ্যাস কতটুকু ডিসটেন্স কভার করতেছে 25 - x তাহলে অ্যামোনিয়া গ্যাসের ডিসটেন্স কত 25 - x যেহেতু দুই জায়গা থেকে টাইমটা কি সেম ওকে এজন্য টাইম এখানে আমি দিচ্ছি না টাইমটা ক্যান্সেল আউট হয়ে গেছে আর HCl গ্যাসের অতিক্রান্ত দূরত্ব কত x নিচে কত x হবে সমান রুট ওভার HCl এর আণবিক ভর কত 37.5 আর অ্যামোনিয়া গ্যাসের আণবিক ভর কত 17 এখন এটা সলভ করে কার মান বের করবা x এর মান বের করলেই হবে ভুলেও রুট করবা না এখানে ভুলেও বর্গ করবা না তুমি এখান থেকে রুটের মানটা বের করে তারপর তুমি কি সমাধান করো এই রুটটা সরানোর জন্য তুমি এটাকে স্কয়ার করো দুই পাশে এক্সপ্রেশন অনেক কমপ্লেক্স হয়ে যাবে ইকুয়েশন অনেক কমপ্লেক্স চলে আসবে বুঝছো না তাহলে এখানে কিন্তু ভুলেও তুমি বর্গ করবে না তুমি x এর মান পেয়ে যাবে 10.14 সেন্টিমিটার x এর মান ইজি পিজি লেভেল পিজি এটা আসবে 10.14 আসবে বাবা এটা চালাতে না ফোনটা বেরিয়ে যাচ্ছে আস্তে ওকে ক্লিয়ার পাঁচবে ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ 5 স্টার দেখো ফার্স্ট স্টার দেখ আস্তে স্টার ভাই আপনার স্টার দেওয়ার অপশন আছে তো এরকম স্টার ওই স্টারগুলো অনেক সুন্দর চকচকে ওই যে নিচে দেন না ভাই স্টার ভালো করে এগুলো অনেক সুন্দর লাগে দেখতে দেখলে এটাই বোঝা যায়। ওরে বাপ মজাই লেগে গেছে অসংখ্য স্টার স্টার দেখলে অনেক মজা লাগে দেখে। তাহলে ক্লিয়ার ব্যাপন শেষ ব্যাপন খাতা না ভাই এটা সাদা তো এবার আমরা চলে যাব আরএমএস বেগের ম্যাথগুলিতে আর এটা কত নাম্বার 29 ইয়েস আচ্ছা গেছে কি ক্রিপি কোশ্চেনটা বলছে এসটিপি তে মানে কি স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার তাহলে এসটিপি মানে প্রেসার কত এসটিপি মানে প্রেসার কত 1 atm না 1 atm প্রেসার তাপমাত্রা কত এসটিপি তে কি দেখা 0 ডিগ্রি সেলসিয়াস বা কত কেলভিন 273 কেলভিন আচ্ছা তাহলে এসটিপি তে একটি গ্যাসের ঘনত্ব 1.25 গ্রাম পার লিটার মানে কি এসটিপি তে 1 লিটার গ্যাসের ভর কত গ্রাম 1.25 গ্রাম আচ্ছা আবার আমাকে বলো এসটিপি তে 1 মোল কোন আদর্শ গ্যাস কতটুকু আয়তন গঠন করে 22.4 লিটার আবার 1 মোল গ্যাসের ভরই কি আণবিক ভর 1 মোল গ্যাসের ভরই কি আণবিক ভর তাহলে আমরা কি লিখতে পারি এসটিপি তে
1 লিটার গ্যাসের ভর কত গ্রাম 1.25 গ্রাম তাহলে সুতরাং আমরা একটা কাজ করে ফেলি 22.4 লিটার গ্যাসের ভর বের করে ফেলি কারণ 22.4 লিটার গ্যাসের ভর মানে কি 1 মোল গ্যাসের ভর আবার 1 মোল গ্যাসের ভর কি আমরা কি বলি আণবিক ভর ওকে তাহলে 22.4 লিটার গ্যাসের ভর কত হবে 1.25 ইনটু কত 22.4 গ্রাম কত হবে 28 গ্রাম তো এটা হবে আমাদের এখানে কি আণবিক ভর আচ্ছা এখন আমরা সবাই আরএমএস এর সূত্র মুখস্থ করেছি নাকি √3RT/m এবার মানগুলো আমরা বসাই √3 r এর মান কত বলো 8.314 গতিতত্ত্বের সব মেথে r এর মান কত বসাতে হবে 8.314 তাপমাত্রা কত দেখো তোমাদের বলছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আরএমএস বের চাইছে 300 কেজি মানে 300 কেলভিন আণবিক ভর কত 28 বসাও এবং সাথে সাথে একটা জিরো পাবা কেজি মান কত সাথে সাথে শূন্য হবে কি বলছিলাম কেজি আরএমএস বেগের নির্ণয় করার সময় এম এর মান অবশ্যই কেজিতে থাকতে হবে সাবধান বুঝছো বুঝছি আধুনিক ভর কিন্তু গ্রামে বসানো যাবে না কেজিতে দিতে হবে কেজি এই জায়গায় ভুল করলে সর্বনাশ। এই জায়গাটায় তুমি ভুলটা করবা সাবধান করে ধরো দিচ্ছি তারপর তুমি ভুল করবা 516.9 পেয়ে গেলাম 516.9 যা আসে পিএনএ এই ম্যাটটা পরীক্ষার জন্য এই তুমি বলো আচ্ছা সব সময় দিয়ে চলে যাবে নেক্সট ওয়ান ক্লিয়ার আছে আচ্ছা তুমি নেক্সট ওয়ান এবারে এটা আসো এই ম্যাটটা দেখো কি বলছে এই ম্যাটটা দেখো বলছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি গ্যাসের ঘনত্ব হলো 1.75 গ্রাম পার লিটার হলে ওই তাপমাত্রায় মানে কততে 25 এ গ্যাসটি অন্য সময়ের আরএমএস বেগ কত হবে আচ্ছা ওকে আরএমএস বেগ তো আমরা এটা দিয়ে বের করব এবারে মনোযোগ দাও 25 ডিগ্রি সেলসিয়াসে 25 ডিগ্রি সেলসিয়াসে 1 লিটার গ্যাসের ভর কত 1 লিটার গ্যাসের ভর কত 1.75 গ্রাম ঠিক আছে ওকে এবার একটু এক জিনিস বলি তোমাকে যদি প্রশ্নে এসটিপি বলে তাহলে তুমি 22.4 লিটার গ্যাসের ভর বের করবা কিন্তু প্রশ্নে যদি 25 ডিগ্রি সেলসিয়াস বলে তাহলে মনে রাখবা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 মোল কোন আদর্শ গ্যাস 24.789 লিটার জায়গা কি করে দখল করে এসএটিপি ইয়েস এসটিপি অথবা এনটিপি ঠিক আছে তাহলে এসটিপি তে কত লিটার জায়গা দখল করে 22.4 লিটার কিন্তু 25 ডিগ্রি সেলসিয়াস কতটুকু জায়গা দখল করে 24.789 লিটার তাহলে এবার আমরা কি করব এবার আমরা 24.789 লিটার গ্যাসের কি ভর নির্ণয় করব সেটা কত আসবে 1.75 ইনটু 24.789 কত আসবে 43.3 গ্রাম আসবে এটাই তোমার কি হবে আণবিক ভর এইজন্য প্রশ্ন মনোযোগ দিয়ে পড়বা প্রশ্ন কি এসটিপি কন্ডিশন বলা আছে নাকি 25 বলছে কোনটা বলছে অনেক বাচ্চারাই ভুল করে এখানে 22.4 দিয়ে ভুল করবে এবং তাদের অঙ্ক হবে না সাবধান 22.4 দিলে ওইখানে তো আর তাপমাত্রা মিলে এসটিপিতে তাপমাত্রা কত দেখো এসটিপি তে টেম্পারেচার কত বলতো ভাইয়া 0 ডিগ্রি সেন্টিগ্রেড এখন তুমি লজিক খাটাও আমরা পড়ছি না লজিক্যালি আয়তন হলো তাপমাত্রার সমানুপাতিক আদর্শ গ্যাসের ক্ষেত্রে তাপমাত্রা বলে আয়তন মানে চার্লসের সূত্র তাহলে দেখো যদি তাপমাত্রাটা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে 25 হয়ে যায় গ্যাসের আয়তনও বাড়বে না এই যে বাড়ছে ওই পড়েই তো বললাম যে লজিক্যালি দেখতে গেলে তো হবে না যে এসটিপি বসাবো হ্যাঁ। এসটিপি তে ওইখানে যা
তাপমাত্রার জায়গায় 0 ডিগ্রি বলবে। 0 0 ডিগ্রি 25 বসানোর 25 time এমন হ্যাঁ এমন লজিক্যালি লিখবে না, ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো এবার তুমি মান বসার সূত্রে রুট ওভার এখানে কত হবে 3 ইনটু আর কত 8.314 ওই আচ্ছা 13 তাপমাত্রা কত বলো 25 কত নিবে 291 আচ্ছা আর m এর মান হচ্ছে 43.38 অবশ্যই কিছু নিতে হবে কেজিতে আণবিক ভর অবশ্যই কেজিতে তাহলে তোমার আরএমএস বেগ আসবে কত 413.93 এত কি মিটার পার সেকেন্ড বুঝে গেল তাহলে এই দুইটা ম্যাথ কিন্তু একই রকম বা দুইটা ম্যাথের মধ্যে একটু হালকা ডিফারেন্স আছে সেও 3 মার্ক খেয়ে দিবে কল দিচ্ছি দেখ তাহলে এখানে তুমি দুইটা জায়গায় তোমার মিস্টেক হতে পারে তুমি এখানে 22.4 দিয়ে গুণ করতে পারো এটা একটা মিস্টেক হতে পারে তুমি এখানে আণবিক ভর কেজিতে নিতে ভুলে যেতে পারো এটা একটা মিস্টেক হতে পারে সো অঙ্কগুলো ইজি বাট তারপরে তোমাকে সর্বোচ্চ সতর্কতার সাথে ম্যাথগুলো করতে হবে একটু মনে রেখে তোমার এখানে নাম্বার দিবে না জিরো সম্পূর্ণ জিরো এই জায়গায় একটু মিস্টেক করবে জিরো হয়ে যাবে তখন আফসোস করো এটা হতে যাবে চলো নেক্সট ম্যাথে আমরা চলে যাই এটা ওভার থাকবে এখানে দাঁড়া কি বলছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ও 100 কিলোপাস্কাল জায়গায় এতে গেছে ঘনত্ব 1.43 গ্রাম পার লিটার হলে এসটিপি তে গ্যাসের অনুসময় বর্গমূল ও বর্গবেগ নির্ণয় করো give it a try কি লিখছে বর্গমূল এটা হলো সিআরএম বর্গমূল গড় বর্গবেগ মানে হচ্ছে কি সি আরএমএস 100 কিলোপাস্কাল সাথে এটা কিভাবে করবো তারপরে দ্বিতীয়তে যাবে এটার পরে এরপরে করো এই অধ্যায় শেষে করো চ্যাপ্টার 3 পরিমাণ কত চ্যাপ্টার 2 হচ্ছে পাঁচটা পেজে পড়াচ্ছি তোকে করতে পারবো আমার তো সমস্যা আর তাও করতে হবে পাঁচটা পেজে পড়ো হ্যাঁ করতে ও দুটো অধ্যায় একসাথে চলো হ্যাঁ হ্যাঁ করতে আসলাম কিন্তু আমার প্রাইভেট টাইমটা ঠিক নাই ওই 5:30 প্রাইভেট কিন্তু সেই ফার্স্ট ইয়ার থেকেই সমস্যা হ্যাঁ সবাইতে বললে আমার 2 পিরিয়ড করতে হবে এটা কিভাবে করবো এটা 100 কিলোপাস্কাল দেখো এটা কিভাবে করবো এটা আসলে হিন্টস দিয়ে দিই কিভাবে করবো দেখো আমাদের একটা সূত্র ছিল না ঘনত্ব সূত্র কি ছিল B সমান PM/RT আচ্ছা 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 ওকে হ্যাঁ হ্যাঁ ঘনত্ব দেওয়া আছে চাপ দেওয়া আছে তাপমাত্রা দেওয়া আছে তুমি কি করবা আণবিক ভর থেকে বের করবে এরপরে C সমান √3RT ভাই আচ্ছা বুঝছো পিন দিয়ে দিলাম কেসটা ভাই একটু লেগে নেই এটা মেসেজ দিছে পিএম বাই আরটি তাহলে প্রথমে এই D সমান PM/RT থেকে আণবিক ভরটা বের করবা তাহলে ওই আণবিক ভরের মানে এখানে পুট করলে আরএমএস বের হবে বুঝছস বুঝবান আল্লাহ জ্ঞান দিয়ে দিয়েছে চলো তাহলে এটা তোমরা বাসায় ট্রাই করবা আমি পরে মেসেজ চলে যাই তাহলে এটা করব দেখো ভাই প্রশ্নের নাম্বার দিয়ে রাখেন আমি যেখান থেকে কপি পেস্ট করছি ওইখানে অঙ্কের নাম্বারগুলো হচ্ছে উল্টা পাল্টা তো ওই সিরিয়াল করা ছিল আমার দিকে ভাই এআই তে এগুলো তৈরি করা যায় না মেথড এগুলো না না ভাই এআই তো তোমারে অনলাইন থেকে র্যান্ডমলি হচ্ছে যে ম্যাথ দিবে বাট আমাদের তো আমার সিলেবাস অনুযায়ী হচ্ছে অঙ্ক সিলেক্ট করতে হবে না মানে নোটটা তৈরি করে দেয় না এআই তো জেনারেলাইজ করে তোমাকে ম্যাথ দিবে বই ছবিতে দিবে একে বলবেন যে এই স্কেলে পরিবেশ রসায়ন থেকে একটা ম্যাথ দিতে ও গাওকাল এক্সামে যে ম্যাথ আছে সেটা ধরে দিবে এর মেথডগুলো হচ্ছে আর কঠিন থাকবে আমার কাছে তো মনে হয় সহজ লাগে। আমাদের তো আমাদের সিলেবাস অনুযায়ী আমাদের করতে হবে তাহলে কি বলছে কত ডিগ্রি তাপমাত্রায় অক্সিজেন অণুর বর্গমূল গড় বর্গবেগ মানে আরএমএস বেগ 48 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কার্বন ডাই অক্সাইড অণুর বর্গমূল গড় বর্গবেগের সমান হবে দ্যাট মিন্স দুইটা গ্যাসের কি সমান বলো দুইটা গ্যাসের কি সমান টি স্যার কি বের করতে হবে দুইটা গ্যাসের আরএমএস বেগ সমান প্রশ্ন আমার বলে দুইটা গ্যাসের আরএমএস বেগ সমান তাহলে কি লিখতে পারি CO2 সমান CO কার্বন ডাই অক্সাইড
তাহলে আমরা CO2 জায়গায় লিখতে পারি রুট ওভার 3r ইনটু TO2 3RT ভাগ কি হবে m of O2 সমান তাহলে কার্বন ডাই অক্সাইডে কি লেখা যাবে 3r T of কার্বন ডাই অক্সাইড ভাগ হচ্ছে কি m of কার্বন ডাই অক্সাইড। আমি দেখেও দেখি না আচ্ছা তাহলে এখন লক্ষ্য করো 3 আর বাদ দেওয়া যায় কত বার এখন বলো রুট বাদ যাবে 3r ও বাদ যাচ্ছে তাহলে কি থাকবে T of O2 কত অক্সিজেনের তাপমাত্রা কত এটাই আমরা বের করব এটা আমরা বের করব এই বলছ না কত ডিগ্রি তাপমাত্রায় অক্সিজেন অণুর বর্গমূল বল করবে আর m of O2 কত অক্সিজেনের আণবিক কত 32 এখন তুমি বলতে পারো ভাইয়া যে আপনি এখানে আণবিক ভরটা কেজিতে দিলেন না কেন এটা কারণটা বলি এখন সমীকরণের দুই পাশেই হচ্ছে যে আণবিক ভর এই জন্য এখানে কেজিতে নিলেও যা না নিলেও না। এবার টি অফ কার্বন ডাই অক্সাইড কত 48 ডিগ্রি সেলসিয়াস মানে কত 321 কেলভিন আর কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর কত 44 তাহলে এখান থেকে টি অফ O2 বের হবে টি অফ O2 বের হবে দেখো টি অফ O2 বের হবে কেলভিনে ভুলে যা ভাই কেন কি হইছে কিছু না তাহলে টি অফ O2 টা বের করো তো টি অফ O2 টা বের করো আমি দেখলাম বলি আর ওই ওটা দেখে না এটা টি অফ O2 জাস্ট লিভ 3 2 1 এবারে রয়েছে ইয়া আমাকে টেস্ট করা 233.45 4-5 কেলভিন ঠিক আছে তাহলে এটা তোমরা সেলসিয়াসে কনভার্ট করো 39 মাইনাস উনচল্লিশ দশমিক 55 আর মাইনাস 39.55 কিসে এত ডিগ্রি সেলসিয়াস কিসে স্যার এটা তো প্লাস ডিগ্রি সেলসিয়াস নেক্সট প্লিজ চলো এটা আমরা হয়ে গেল নেক্সট কি চলে যাই আজকে অন্ত 40 টাইম করো লেভালিটাস তো একটি তাপমাত্রায় অক্সিজেন গ্যাসের বর্গমূল গড় বর্গবেগ 480 মিটার পার সেকেন্ড একই তাপমাত্রায় হাইড্রোজেন গ্যাসের বর্গমূল গড় বর্গবেগ কত হবে তো আমরা কিসে এই ব্যক্তি তাপমাত্রা কেমন জানি একটা তাপমাত্রা তাপমাত্রা ধরে নাও আর তাপমাত্রা তুমি এখানে জানতে হবে না কি কালার হচ্ছে বর্গমূল গড় বর্গবেগ এটা আমি শিওর সেই ক্লাসে পড়েছিল এই ক্লাসে আসছে বুঝি গেল আটা চিন্তা করতেছি কারণ আমাদের সাথে পারবি না পারবি বল চলো নেক্সট ভিডিও যাই এবার ভাইয়া এটা তো পারতেছ না কিভাবে করব কোনটা এটা এটা হিন্দি তো এটা হিন্দি ছিল বলো আরএমএস বাই কিভাবে করব সিআরএমএস সমান √3 RT বাই কি এম কি তো সেম দেখো টি সেম আর সেম 3 তাহলে সিআরএমএস এর সাথে আণবিক ভরের সম্পর্কটা কি √1/√m তাহলে তুমি এই সম্পর্ক ব্যবহার করে ফেলতে পারবে না তুমি কিভাবে লিখবা বুঝকি C of
এটাও সেম ম্যাথ, এটাও সেম। বললে এখানে বলছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 কেজি গ্যাসের ঘনত্ব 1.75 গ্রাম পার লিটার হলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসটি অন্য সময় আগে আসবে কত হবে? এটার উপর আমার বোর্ডে করাইতে তখন কি একটা ছিল কি বোর্ডে পড়ানো অনেক কষ্ট করছিল ভাই, মানে আমরা পড়তে থেকে প্রশ্ন এগুলা আপনার শীত দেওয়ার তাহলে প্রশ্নের বা কোশ্চেন মুখে বক্তব্য বলা লিখতে মাঝে মাঝে অনেক পেন, মানে একদিকে বেশি অঙ্ক পড়ানো যেত না। এখন দেখো আমরা একদিনে 14-15টা অঙ্ক করতে পারবো, আরো বেশি করতে পারবো চাইলে। আগে আমাদের আমরা এসে বসতাম আপনি যখন লিখতে সবগুলা কোশ্চেন তো বোর্ডে আগে ওই কত টাকা খরচ হচ্ছে এর পিছনে? অনেক অনেক কত? বোর্ডের পিছনে অ্যারাউন্ড না 370K 370K খরচ। আচ্ছা ভাইয়া তাও তো ভাই সেই 70 কি আর 4 লাখের মধ্যে তো মনে জিনিস পারতাম গেছেন তো ঠিকই আছে এ 30,000 টাকা তো 200 টাকা তো ফোন গেল যদিও হ্যাঁ তুমি বলতে পারো অন এ লার্জ স্কেল 400K or 370K এগুলো তেমন কোনো ডিফারেন্স নাই। 3,70,000 তার 30,000 যোগ এখন আমি তোমার জিনিসটা বুঝাই, এভাবে বুঝাই, একটা ধরো এই মুহূর্তে তোমার পকেটে কয় টাকা আছে? 1 টাকাও নাই। 1 টাকাও নাই কত আছে তোমার পকেটে? আমার কাছে একটা টাকা আছে 100 টাকা আছে এই মুহূর্তে। 100 টাকা না? ঠিক আছে। বড় আর তোমার মতো বয়সে তোমার পকেটে 100 টাকা থাকা অনেক। কেন বলি তোমাকে? তোমার প্রাইভেটে আসতে কোনো বাস ভাড়া লাগতেছে? ভাড়া নেই, কোনো ভাড়া ভাড়া নেই। আচ্ছা দুপুরে তুমি বাইরে খাইছো? বাসায় খাইছো? বাসায় খাইছো তুমি? ভালো লাগে তুমি বাসায় খাইছো, বাসায় খাইলাম, কোনো খরচ নেই, ঠিক আছে। হাইয়েস্ট এখন তোমার কি খরচ হতে পারে? এখন তোমার যদি কোনো বদ অভ্যাস থাকে সিগারেটের, ভাই আপনি সিগারেট খাইছেন? এটা কি প্রশ্ন? এ ধরনের প্রশ্ন করা উচিত না। এগুলো ব্যক্তিগত প্রশ্ন, এগুলো তুমি আউট অফ ক্লাসে করবো, ক্লাসে বাইরে না। দেখো দেখো তুমি এই ধরনের তোমার বদ অভ্যাস লেগছে নাই, কোনো খরচ তোমার নাই এখানে। হাইয়েস্ট তোমার যে খরচ হতে পারে তুমি বিকালে হয়তো বা নাস্তা খাইতে পারো। নাস্তা কি? 2টা সিঙ্গাড়া 2টা পুরি, ফুচকার দোকানে যা 30 টাকার ফুচকা খাই নাও, বেলপুরি খেলো 10 টাকা। ওকে। আচ্ছা তোমার বাসায় ওয়াইফাই আছে? আছে। নেটের কোনো বিল তোমার দিতে হচ্ছে না, ওরা আপুই দিচ্ছে। দ্যাট মিনস যেহেতু এখন আলটিমেটলি এই বয়সে তোমার আসলে খুব বেশি খরচপাতি নাই এই নাস্তা করা বাদে, তার মানে তোমার কাছে এই 100 টাকা দিয়ে তুমি অনেক কিছু করতে পারবে তোমার কিন্তু এজে, ওকে। বাট যখন তুমি ভার্সিটিতে উঠবা দেখো তখন তোমার খরচ অনেকভাবে বেড়ে যাবে। কিন্তু ধরো তুমি একটা টিউশনে যাও, টিউশনটা যেখানে ওখানে যেতে তোমার হচ্ছে 50 টাকা বাস ভাড়া লাগে ডেইলি। ধরো তুমি মাসে গেছো ভাইয়া 12 দিন, তোমার বাস ভাড়াই গেছে 600 টাকা। ওকে। এরপর ধরো তুমি বাইরে নাস্তা করছো, ধরো অ্যারাউন্ড 30 থেকে 50 টাকা ডেইলি, বা আমি এটা আরো বেশি দিই 60 থেকে 70 ডেইলি। ধরো তুমি 60 থেকে 70 টাকা নাস্তা করো বাইরে, কত টাকা খরচ হবে তোমার মাসে? ধরো এখানে 800 টাকা অ্যারাউন্ড 2000 টাকা না? ডেইলি যদি 2000 টাকা নাস্তা করি, ডেইলি যদি আমি বাইরে 60 থেকে 70 টাকা নাস্তা করি, তাহলে আমার মাসে কি অ্যারাউন্ড 2000 টাকার মতো খরচ হবে? The number is increasing day by day. The number will be increasing day by day. টাকা খরচের পরিমাণ কিন্তু তোমার কখনো কমবে না বয়সের শেষে। টাকা খরচের পরিমাণ তোমার চাহিদা বাড়বে, তোমার নতুন ফোন কিনতে ইচ্ছা হবে, নতুন ঘড়ি কিনতে ইচ্ছা হবে, নতুন জামা কিনতে ইচ্ছা হবে, নতুন প্যান্ট কিনতে ইচ্ছা হবে, বন্ধুদের সাথে ট্যুরে যেতে ইচ্ছা হবে। ট্যুরে যাওয়া মানেই 2 থেকে 3K বাজেট মিনিমাম, বা খেতে বেশি লাগতে পারে। এখন এই যে তোমার টাকাটা লাগতেছে, এবং এই টাকাগুলো যে হিসাব যেগুলো হচ্ছে তোমার পড়াশোনার খরচের বাইরের খরচগুলো, ওকে। বা ধরো তুমি যদি চট্টগ্রামের বাইরে কোনো বাসা ভাড়া নিয়ে থাকো, তোমার বাসা ভাড়া মাসে যাবে 5K, মানে যে ওয়াইফাই বিল দিতে হবে, বুয়ার খরচ আছে, বুয়া যে রান্না করবে তোমার মেসে মেসের জন্য অ্যারাউন্ড তোমার পার মান্থ 10K ফিক্সড কস্ট আছে। এরপর তোমার হাত খরচ আর 5K। তুমি যদি এই টাকাটা তোমার আব্বুর কাছ থেকে নেও, তুমি চিন্তা করো, ইট উইল বি হিউজ বার্ডেন অন হিম। তার উপর একটা বিশাল বোঝা হয়ে গেল জিনিসটা। সেই জন্যই আমি বলি পড়াশোনাটা ভালো মতো করো, ইনকামের ভাইয়া ব্যবস্থা করতে হবে। ফাইন্যান্সিয়াল
ফ্রিডম অর্জন করতে না পারলে ভাইয়া জীবনে কিছু হবে না। এখন টাকা উপার্জন পড়াশোনা করেও করা যায়, পড়াশোনা না করেও করা যায়, কিন্তু পড়াশোনা না করার যে পদ্ধতিগুলো আছে টাকা পয়সা উপার্জন, সেটা আসলে তোমরা পারবা না। তুমি কি টঙ্গল ওখানে চা বিক্রি করতে পারবো? পারবা না। তুমি কি ঝালমুড়ি করতে পারবো? পারবা না। তোমার কাছে কি ব্যবসা করার জন্য 20 টাকা আছে? নাই। তো ব্যবসাও করা যাচ্ছে না। ব্যবসা করার জন্য যে পরিমাণ ট্যালেন্ট তোমার দরকার, যে মাইন্ড তোমার দরকার, সেটা কি তোমার আছে? সেটা তোমার নাই। এই জন্য মানুষজন তোমাকে এসে বলবো, ও মাই গড পড়াশোনা করো না, ব্যবসা করে ভালো ইনকাম করতে পারবা। আগে তুমি ব্যবসায় নামো, তারপরে বুঝবো ব্যবসা করা বাংলাদেশে কতটা কঠিন। তুমি জানো এই যে রাস্তাঘাটে যারা ব্যবসা করে প্রত্যেক দিন চাঁদা দেওয়া লাগে 50-100, ইনকাম না হলেও দিতে হবে, হইলেও দিতে হবে। কার্ডে Okay. দেয় ভাইয়া। ওটা বুঝো। কার্ডে দেয় কম। দেয় এদিক সেদিক অনেক জায়গা থেকে পুলিশকে নেয়, অনেক চাঁদাবাজ রাজনৈতিক ক্ষমতা যারা আছে তারা নিয়ে যেতে পারে। খুবই ভাই ডিফিকাল্ট লাইফ, তুমি এগুলো বুঝতে হবে। এই জন্য আমি যেটা বলি, পড়াশোনা করে টাকা পয়সা উপার্জন করা সবচেয়ে সহজ। কেন? কেন? দুনিয়াতে সবচেয়ে সহজ কাজ হচ্ছে পড়াশোনা করা। ভাইয়া দুনিয়াতে সবচেয়ে সহজ কাজ হচ্ছে পড়াশোনা করা। কোনো শারীরিক পরিশ্রম নাই, কিন্তু ব্রেডে তো তোমার কোনো খাওয়া দাওয়ার টেনশন নাই, তোমার কোনো থাকা খাওয়ার টেনশন নাই, তোমার আম্মু রান্না করতেছে 3 বেলা, তুমি বাসায় যাচ্ছ সব কিছু রেডি, তোমার নিজের একটা ভাই থাকার বাসায় একটা রুম আছে তোমার নিজের, এটা কয়টা স্টুডেন্টের লাক্সারিটা আছে, তোমার নিজের একটা পড়ার টেবিল আছে, খালি মনে বৈশাখ পড়বা, খাতা কলম বই পুস্তক রাখবেন, যা যাচ্ছ সাথে সাথে তোমাকে দিয়ে দিচ্ছে, খাবার দাবার রেডি, সব কিছু রেডি, তারপরেও তুমি পড়তেছো না। ওকে, যখন তুমি যে ভার্সিটিতে উঠবা না, যখন তুমি বাসার লাক্সারিগুলো মিস করবা, নিজের রুমটা মিস করবা, রেডি খাবার দাবার মিস করবা, তখন বুঝবা দুনিয়া কত কঠিন। যখন এই মেসেঞ্জার দেখবা যে মুরগির পিস একটা দিছে হাড্ডিওয়ালা, মাংস টুক আছে, 1 পিস আলু দিয়ে খাইতে হবে দুপুরের খাবার, তখন বুঝবা দুনিয়াটা কত কঠিন। তখন রিয়েলাইজ হবে, আরে আব্বু কত ভালোই না রাখছে আমাদের। ওকে, এগুলো হচ্ছে ভাই কঠিন, রিয়েলিটি খুবই কঠিন। তো এটা যেটা থাকবে নেক্সট আমরা চলে যাই। তো এখন আমরা আজকে করব গতিশক্তির ম্যাথ। 35 33 ওখানে 37 ডিগ্রি সেলসিয়াস। ওরে বাবা কি বলছে কোশ্চেনে? 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2.5 গ্রাম নাইট্রোজেন গ্যাসের গতিশক্তি নির্ণয় করো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে বলো আদর্শ গ্যাসের অণুগুলোর গতিশক্তি নির্ণয়ের সূত্র কি, বা গড় গতিশক্তি নির্ণয়ের সূত্র কি? E is equal to 3/2 and R T, 3/2 and R T। আচ্ছা তাহলে দেখো n কে কি লেখা যায় বলো তো? গ্যাসের ভর ভাগ গ্যাসের কি আণবিক ভর, আর টি। আচ্ছা তাহলে আমাকে বলো 3/2 ইনটু, আচ্ছা গ্যাসের ভর কত বলো তো? 2.5। ওকে, আচ্ছা নাইট্রোজেন গ্যাসের আণবিক ভর কত? 28। আর বসাবো 8.314, তাপমাত্রা হচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস, হচ্ছে 310 ডিগ্রি। আমাদের চলে যাবে 3.4518 ইনটু কত 10 স্কয়ার জুল কি রে? Yes. এমনি যদি দোয়া করলি ওরে ওরে কি দোয়া করে দিলি চু মতো চু কালো চুপ কালো লাল। এটা তো কি করে? ওদের তো আমি খাই, ঘরে শুধু খাই। দেখছি তারপরে এই আপনি পয়সা দিয়ে ক্লাস করাবেন, হ্যাঁ মানে অনলাইন ক্লাস করাবেন, মানে অনলাইন ট্রান্সফার করবেন। এখন তো এগুলো কোনো ইচ্ছা নেই, বাট অনলাইন এখন আসলে মার্কেট এই যে এখন স্যাচুরেটেড, মানে কি ফিল আপ হয়ে গেছে। হ্যাঁ মার্কেটে নতুন কেউ উঠতে কষ্ট হবে। হ্যাঁ অলরেডি যারা মার্কেটে আছে এরাই তো সার্ভ করতে পারতেছে না, কারণ পোলাপান এখন অফলাইনে অনেক বেশি প্রেফার করতেছে। আর অনলাইনে কোর্সে তোমাদের যেগুলো এনরোলমেন্ট দেখায় এগুলো হচ্ছে ওরা ইচ্ছা করে বেশি বেশি দেখায়, বুঝছো? কিভাবে? ও
কোর্সে এনভেলপে রেডি হচ্ছে দুয়ার সংখ্যা পোলাপনা হবে অফলাইন প্রতি বেশি তুমি চক বাজার যাও সবাই অফলাইনে করতেছে অফলাইনে দুটো বুঝছে না অনলাইনে পড়তে হলে তোমার নিজের প্রতি ডিসিপ্লিন থাকতে হবে অনেক বেশি কারণ তোমার ফোন থাকবে তোমার কাছে তুমি ক্লাস করতে ঢুকবা ওদিকে একটু ইউটিউবে ঢুকবা 3 ঘন্টা শেষ একটু টিকটকে ঢুকবা 3 ঘন্টা শেষ ইনস্টাগ্রামে যাবা শেষ 3 ঘন্টা হ্যাঁ তুমি আর বেরোতে পারবে না টাইম চলে গেছে এরকম হাইলি ডিসিপ্লিন স্টুডেন্ট ছাড়া অনলাইনে কেউ করতে পারবে না। ভাই এরকম কোনো ইয়া নাই আপনার অ্যাপ ট্যাপ নাই যেটা আপনার আমি 1 ঘন্টার জন্য লক করে দিলাম না এরকম আছে ওয়েব অ্যাপ মানে দেখা যায় ফেসবুকে ক্লাসগুলো ডিস্ট্রাকশন বেশি হয় কিন্তু এখন তো ওয়েব সবগুলো প্ল্যাটফর্মে দেখুন ওয়েব অ্যাপ আছে ওয়েব অ্যাপে ক্লাস ভাইয়া আছে তো মোবাইলে ফোকাস মোড আছে এটা গেলে বন্ধ করা তারপরে এটা ভাই সেলফ ডিসিপ্লিন আমাদের মধ্যে নাই বলেই চলে বাঙালিদের মধ্যে কোনো সেলফ ডিসিপ্লিন বলে কিছু নাই আমি কিন্তু আমার নিজের মধ্যেও মাঝে মাঝে আমি নিজেও মাঝে মাঝে ডিসিপ্লিনের বাইরে চলে যাই ফোন যদি কাছে থাকে আমার টিকটকে ঢুকলে আমি 3 ঘন্টা আগে বেরোতে পারি স্ক্রল করতে থাকি আমার নিজেরই আসতে চলে আসা হয় চলো কি বলছে এটা যে সাধারণ সিএস তাপমাত্রায় 11 গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাসের গতিশক্তি কত ক্যালোরি সেম টাইপের ম্যাথ তাহলে যদি সমান কত E সমান 3/2 NRT 3/2 N জানি W বাই M R দেখো লেখা যাবে 3/2 W কত বলো W কত 11 গ্রাম আচ্ছা কার্বন ডাই অক্সাইড আণবিক কত 44 ইনটু R হচ্ছে 0.314 তাপমাত্রা কত 300 লিখুন প্রথমে জুলে আসবে আনসারটা জুলে আনসার হচ্ছে 935 এত জুল না সেটা এটা জাস্ট আর একটা আছে এরপরে দেখো এটাকে আমাকে জুল থেকে ক্যালোরিতে নিতে হবে আমি যদি জুল থেকে ক্যালোরিতে নিতে কি করতে হবে 4.18 দিয়ে ভাগ কারণ 1 ক্যালোরি সমান হচ্ছে 4.18 জুল তাহলে এত ক্যালোরি কি 223 আবার কর আমি দেখি কি ভাই আমার এরপর আরেকটা ক্লাস ছিল না ওটা করা যায় ওটা কোনটা এরপরে নিতে শেষ চলো এটুকু পর্যন্ত আজকে থাক আগামী ক্লাসে আমরা বাকি ম্যাথগুলো করে বাস্তব কিছু চলে যাবো আগামী ক্লাসে আমরা বাস্তব নামাজ